সুন্দরপুর গ্রামের পাশে ছিল এক অপূর্ব সবুজ মাঠ। ধানের শীষে শিশির, সর্ষে ফুলে মৌমাছির গুনগুন, আর বটগাছের ছায়ায় প্রাণের কলরব। সেই মাঠের মাঝখানে বাস করত পিঁপড়া রানী আর তার বিশাল বাহিনী। তারা প্রতিদিন ভোরে উঠে কাজে লাগত, খাবার জমাত, ঢিবি গড়ত, একসাথে চলত। এই মাঠে তাদের দিন কাটত সুখে আর শান্তিতে। দলবল, তাড়াতাড়ি করো, শীতকাল আসছে, আজকে অনেক খাবার জমাতে হবে। জি রানীমা, চলো চলো। সবাই নিজের কাজে মগ্ন, মাঠ জুড়ে সুখের হাওয়া। কিন্তু সুখ সবসময় বেশিক্ষণ থাকে না। দূর থেকে একটা ভারী পায়ের শব্দ ভেসে আসছিল। পাশের জঙ্গল থেকে এলো এক অহংকারী হাতি। শরীর বিশাল, সুঁড় লম্বা, আর তার চেয়েও লম্বা তার অহংকার। সেই মাঠের কথা শুনেছিল। সবুজ ঘাস, মিষ্টি পানি, ছায়াঘেরা বটগাছ, সব তার চাই। সে ঠিক করেছে এই মাঠ এখন থেকে শুধুই তার। এই মাঠ এখন থেকে আমার। আমি এখানকার রাজা। যে সরবে না, পায়ের নিচে পড়বে। রানীমা, বিশাল এক হাতি আসছে। কি করব আমরা? ঘাবড়াবে না, চুপ করে দেখো। এই মাঠে আমার মতো কেউ নেই। আমি সেরা, আমি রাজা। অহংকারী হাতির প্রতিটি পদক্ষেপে ধ্বংস হচ্ছিল কারো না কারো বছরের পরিশ্রম। কিন্তু সে একবারও পেছনে ফিরে তাকালো না। অহংকারীরা কখনো তাকায় না, কারণ তারা মনে করে পেছনে দেখার কিছু নেই। পিঁপড়া রানীর ঢিবিটা ছিল মাঠের মাঝখানে। তারা মাসের পর মাস পরিশ্রম করে সেটা বানিয়েছিল। প্রতিটি মাটির কণা তাদের ঘামের ফসল। কিন্তু অহংকারী হাতির চোখে সেটা কিছুই না, শুধুই মাটির একটা ছোট্ট টিলা। ওহো, পিঁপড়া! তোরা এত ছোট যে পায়ের নিচে দেখাই যায় না। তোরা এত ছোট। এটা আমাদের বাড়ি, অনেক কষ্ট করে বানিয়েছি, দয়া করে সরে যাও। বাড়ি? তোদের মতো ছোটদের আবার বাড়ি লাগে নাকি? অহংকারী হাতিটি পা দিয়ে লাথি দিয়ে পিঁপড়াদের থাকা টিভিটা মুহূর্তেই ধ্বংস করে দিল। পিঁপড়া রানীর চোখে জল এলো। তার দলের ছোট ছোট পিঁপড়াগুলো কাঁদছে। মাসের পরিশ্রম এক মুহূর্তে ধুলোয় মিশে গেছে। কিন্তু পিঁপড়া রানী অন্য ধাতুতে গড়া। সে চোখের জল মুছল, মাথা তুলল, চোখ শক্ত হল। কাঁদলে চলবে না, বুদ্ধি ঘাটাতে হবে, দেখা যাবে। সেই রাতে পিঁপড়া রানী তার পুরো বাহিনীকে ডাকল। লক্ষ লক্ষ পিঁপড়ে এসে জড়ো হলো বটগাছের শিকড়ের নিচে। ছোট্ট ছোট্ট শরীরে বড় বড় স্বপ্ন। তারা জানত এটা শুধু তাদের ঘর ফিরে পাওয়ার লড়াই নয়, এটা পুরো মাঠের সম্মান ফিরিয়ে আনার লড়াই। বন্ধুরা, আমরা একা একা ছোট, কিন্তু একসাথে আমরা অজেয়। আজ রাত থেকে কাজ শুরু হবে। 3টে দল হবে। প্রথম দল যাবে বটগাছের গোড়ায়, সেখানে গভীর সুড়ঙ্গ খুঁড়বে, এত গভীর যে হাতির পা পড়লেই মাটি দেবে যাবে। দ্বিতীয় দল মাঠের পথের ঘাসে লুকিয়ে থাকবে। আমার সংকেত পেলেই ঝাঁপিয়ে পড়বে, পায়ে পেটে সরে। তৃতীয় দল থাকবে আমার সাথে। অহংকারী হাতি যখন আটকে যাবে, তখন আমরা সামনে এগিয়ে যাব। সেই রাতে মাটি খোঁড়ার শব্দ ছাড়া কোনো শব্দ ছিল না। পিঁপড়ারা কাজ করল নিঃশব্দে, একতায়, অক্লান্তভাবে। ভোরের আলো ফোটার আগেই সব প্রস্তুত। দুপুর গড়িয়ে এলো। মাঠ একদম চুপচাপ, যেন কিছুই হয়নি। কিন্তু আসলে মাঠের প্রতিটি ঘাসের আড়ালে, প্রতিটি মাটির ফাঁকে
অপেক্ষা করছিল হাজারো পিঁপড়া। পিঁপড়া রানী বটগাছের শিকড়ের আড়ালে বসে আছে, চোখ স্থির, শ্বাস শান্ত। আমি এই মাঠের রাজা, আজও একটু ঘুরে আসি, তারপর বটগাছের ছায়ায় ঘুমাবো। এটা কি? পা উঠছে না কেন? অহংকারী হাতি বুঝতেই পারল না কি হচ্ছে। সে পা টানতে লাগল, কিন্তু মাটি ছাড়ছে না। আর ঠিক তখনই পিঁপড়া রানীর সংকেত ভেসে উঠল। উচ! কে? কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না। কি হচ্ছে আমার সাথে? এখন সবাই এখনই। বিশাল শক্তিশালী অহংকারী হাতি যে ভেবেছিল সে অজেয়, সে এখন ছোট্ট পিঁপড়াদের কাছে অসহায়। শক্তি দিয়ে যা পারেনি, বুদ্ধি আর একতা দিয়ে তা করে দেখালো পিঁপড়া রানী। অনেকক্ষণ লাফালাফি করার পর অহংকারী হাতি ক্লান্ত হয়ে পড়ল। সুর ঝুলে গেল, মাথা নিচু হল। সে বুঝতে পারল এই লড়াইয়ে সে একা, আর তার প্রতিপক্ষ লক্ষ লক্ষ। এই যুদ্ধ সে জিততে পারবে না। থামো, প্লিজ থামো, আমি হার মানছি। থামো সবাই, আমি কথা বলবো। পিঁপড়া রানী ধীরে ধীরে এগিয়ে এলো। বিশাল অহংকারী হাতির সামনে দাঁড়ালো ছোট্ট এক পিঁপড়া রানী। দুজনের মাঝে ছিল আকাশ পাতাল ব্যবধান, কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে বড় মনে হচ্ছিল পিঁপড়া রানীকেই। তুমি ভেবেছিলে ছোট মানেই দুর্বল, আমাদের বাড়ি ভেঙেছ, আমাদের ফসল নষ্ট করেছ, আমাদের তুচ্ছ ভেবেছ। কিন্তু দেখলে তো, একতা আর বুদ্ধির কাছে শক্তি কিছুই না। তুমি ঠিকই বলেছ, আমি সত্যিই ভুল করেছিলাম। নিজের শক্তির অহংকারে অন্যের কষ্ট দেখতে পাইনি। মাফ করো আমায়। ভুল স্বীকার করাই সত্যিকারের সাহস। এই মাঠে তোমার জায়গা আছে, কিন্তু শর্ত একটাই। কি শর্ত? এখানে সবাই সমান। হাতির যতটুকু অধিকার, পিঁপড়ারও ততটুকু। রাজি। আজ থেকে আমি আর অহংকারী হাতি নই। আমি এই মাঠের একজন সাধারণ বাসিন্দা। সেই মুহূর্তে মাঠে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। যেন মাটি, ঘাস, বাতাস সবাই একসাথে নিঃশ্বাস ছাড়ল। অহংকার ঝরে পড়ল, আর তার জায়গায় জন্ম নিল বিনয়। সেদিন থেকে হাতি বদলে গেল। তার বিশাল শরীর এখন আর ভয়ের কারণ নয়, সে এখন মাঠের রক্ষক। বৃষ্টির দিনে ছায়া দেয়, ভারী কাজে সাহায্য করে। আর পিঁপড়ারা তারা আগের চেয়েও বড় ঢিবি বানালো, কারণ এবার তাদের সাথে আছে একজন বিশ্বস্ত বন্ধু।